জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়েই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদে উপস্থিত ৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। রিপোর্টারও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। তারা হলেন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, মাহাদি হাসান জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করে গত ২৫ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। সেদিনই অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ৩ জুলাই অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। সোমবার ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ৮ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন। আগামী ১০ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে, সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং ১১ই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। অভিযোগ গঠনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন কারাবন্দী ৪ আসামি পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পুলিশ পরিদর্শক আরশাদ বলেন, ৫ আগস্ট তিনি চানখারপুলে নয়, সেনাবাহিনীর সাথে দায়িত্ব পালন করেন শাহবাগে। এখানে সম্পূর্ণভাবে এডিসি আক্তারুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন, সেখানে আরশাদ ইসলামের কথা বলা নাই এবং একজন ইন্সপেক্টর কখনো বাংলাদেশের কোনো ইন্সপেক্টরই কখনো কমান্ডিং অফিসার হতে পারে না যেখানে এডিসি এবং এসি উপস্থিত থাকে। কোথায় ছিলেন এটা মামলার বিচারের মধ্যে দিয়ে প্রমাণিত হবে, ট্রায়ালের বিষয়। এটা উনি আজকে কি বলছেন দ্যাট ইজ টোটালি ইমম্যাটেরিয়াল। বাদী পক্ষ যেটা বলছে যে তারা দোষী, তখন তাদের দোষ প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণের প্রশ্ন আসে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে চানখারপুল হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। এই মামলায় উপস্থিত আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করলেও বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। অপরদিকে প্রসিকিউশনও সর্বোচ্চ চেষ্টা চালাবে আসামিদেরকে দোষী সাব্যস্ত করতে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।